لكن تتذكر انا من وين؟ ذكرني قل انا من وين؟ بين انا من وين؟ انا من سريلانكا الله ثاني بنغلاديش. حبيبي انا من بنغلاديش. ثانك يو حبيبي والله. هذا خالد اهلا زلمه من لبنان حبيبي والله. حبيبي. بس انا اجيت اول مره بسلمته حبيبي ودوني زي الكونتي كلاب قلت له تعال بجبت وضع ونحن بنروح ومبسوطين والله. আমি আজকে যাই গিয়া কথা কই কথা কইয়া তোমার যে প্লেসটা দেখাই তোমার যদি ভালো লাগে তাহলে মনে করো নেক্সট একটা প্ল্যান থাকবো আমরা যে কজন আছি ক্লোজ পারসন সবাই মনে করো আইয়া একদিন ইচ্ছা মতো ডুবাই যাবো মাছ ধরার ভিতরে, ঠিক আছে? তো প্যারা নাই, আমার অনেক লম্বা জার্নি বুঝছো, এই কারণে আমি পুরোটা ক্যাপচার করি নাই। যেমন যাই আর আমার মিট আপ তো করবে, আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে, ওল্ড ফ্রেন্ডগুলো আছে ওদিকে, তো সবার লোক একটু কথা কমু। তো রানিং অবস্থায় আছে বুঝছো গাড়ি, ওই আর কি যাই দেখি কি হয় না। আর সবাই পুরো ভিডিওটা দেখবা, ওকে? এটা হইল গিয়া বাস্কেট খেলার মাঠ, এখনো কাজ বাকি আছে, জেনে তোমরা নিয়ামও কইতাছিলাম। তো যারা যারা ক্লোজ আছো তাদের তো নিয়ামও বলছি আসবা আগে দেখো। এটা হলো বাস্কেট খেলার মাঠ, আর ওই নিচে আছে টেনিস খেলার মাঠ। এই যে যেটা হলো টেনিস খেলার মাঠ, বলছিলাম যে আমি তোমাদের সবাই রে ভাই, তো তোমরা আইবা না সমস্যা নাই, আইবা এটাও সমস্যা নাই, ইনশাল্লাহ সময় পাইলে সবাই মিলা দিলে আমও একদিন। তো এটা কিন্তু টেনিস খেলার মাঠ, দেখো দুইটা মাঠ দেখাইলাম, ও নিচে কিন্তু রোডটা গেছে একদম পাহাড় সাইডে, ওটাও তুমি করে দেখা মনে। আর ব্যাড নিউজ আছে, ব্যাড নিউজ দিম পরে কজ আমিও নিজেও আন্দাজ করতে পারি নাই যে বিষয়টা এরকম হয়ে যাব, বুঝছো? তো তারপরও আসছে, এখন দেখা যায় জায়গাটা আপাতত। আর ভাই বন্ধু সবারই নিয়ে এক সময় আমু, এই আর কি। এই যে এটা আরেকটা টেনিস খেলার মাঠ, এটা আরেকটা টেনিস খেলার মাঠ। তো চলো আমরা উপরে যাই, উপরে গিয়ে দেখি উপরের সিনারি কীরকম, কতটুকু হয়েছে কাজ ওদের গুছানো। সিক্রেটটা হইলো আর প্রবলেমটাও হইলো, দুটো একই। চলো উপরে গিয়ে বলতেছি। মূল সমস্যাটা কি জানো গাইস? সরি, আমারও ব্যাড লাক, আর ভাই বন্ধু জাগরে দেখাই বাচ্চাছিলাম তাগরও ব্যাড লাক। এই যে দেখো প্রবলেমটা কি, পুরা মাছ বা খালি, এখন পর্যন্ত কাজ কমপ্লিট হয় নাই, একের পুরাটাই খালি, কাজ এখনও কমপ্লিট হয় নাই। তো এই কারণে মনে করো পুরা সব এলাকায় খালি। তো সামনের মাসে এটার কাজ কমপ্লিট হইব, আমার বলবো 15 তারিখে, সামনের মাসের 15 তারিখে কাজ কমপ্লিট হইব। তো সামনের মাসের 15 তারিখে ছাড়া আর এদিকে আইলে কোনো লাভ নাই, একদম ফদি পুরাটাই, বুঝছো? আর কাজ অনেক বাকি আছে। এক টাইম আমি এই জায়গাটায় কাজ করছি গেছে, শরমের কিছু নাই, আমি এই জায়গাটায় কাজ করছি। এখন চাইতেছি বন্ধু বান্ধব নিয়ে একটু ঘুরতে আসবো, একটু ডুবাইতে আমু, কিন্তু এখনও মনে করো আজকে কথা বলতে আসছিলাম, আমার প্ল্যানিং আসছিল যে আজকে এসে আমি কথাবার্তা বলে যাবো, 4-5 জন 6 জন একটা প্ল্যানিং করতেছিলাম আমরা ওদিকের বাইরুতের। পুরাই লস হয়ে গেলো, লস প্রজেক্ট, ঠিক আছে? তারপরে জায়গাটা খুব ভালো আছে। তো দেখি ওপেনিং কবে হয়, সামনের মাসে যদি ওপেনিংটা হয় আমি নাম্বার নিয়ে নিছি, কথা বলবো। আর ওপেনিং হইলেই তো এক চক্কর তোমাদের আসমো এই জায়গা, তোমাদের ব্লগটাও দেখাম। ওই যে ওই জায়গায় পোলাপান, ওই জায়গায় বুঝেছি মদের ভাড়ার মধ্যে। আর এই জীবনটা এটা ঠিক হইলো না, সত্যি ভাই ঠিক হলো না। আর আই এম সরি, মনে হয় কি নাইম আর মাইম রে প্যারা দেওয়ার পরে, ঠিক আছে, এর লেগে আমার লোক এই ঘটনাটা ঘটে গেল। কথাবার্তা কইছি, বুঝছো, সামনের মাসে ওপেনিং হইব। এটা বিশাল বড় এরিয়া নিয়ে প্রজেক্ট, তো এটা তো অনেক সুন্দর করে গুছায় সব কিছু মিলাই করে। তো কী করুন, কপাল পোড়া, সামনের মাস তারা ডুবান যাবো না, নাই আনতে একটা ফাল দিব আমি, অন্তে একটা ফাল দিব নাইমে, বুঝছো? তো কাজ করতেছ, ওরা কাজ করুক, আমি হুদাই ঘুরে জায়গায় কী করবো খালি জায়গায়। তো ওই জায়গাটা অনেক জার্নি করে আসছি, অনেক দূরে আসছি, কিন্তু যেই আশা নিয়ে আসছিলাম হয় নাই, কাজ যেহেতু বাকি। তবুও একটু ভালো লাগলো, কারণ অনেক পুরান পরিচিত বন্ধুগুলোকে কথাবার্তা কইলাম একটু, সবাইরে পাই নাই। কারণ যখন এটা খুলবো ওই যে ওই সাইডে এটার ক্যান্টিনটা, ওই যে পিছে ওইটা ক্যান্টিন, আর এটা ওইটা গেট। আর এই সুইমিং পুলটা মূলত বাচ্চাদের কারণে, আর ওই দূরের সুইমিং পুলটা মনে করো বড়দের কারণে, ওটা অনেক গভীর আছে। আহারে আমার যে খারাপ লাগতেছে ভাই, কারণ আজকে যদি ওপেন থাকতো ভাই বন্ধুগুলো দেখাইতাম সিনপাটগুলো,
সমস্যা নাই, সামনের মাসে ব্লগে পাইবা, সামনের মাসে ব্লগে পাইবা। আর একটা মজার সিন দেয় তুমি করে জায়গা থেকে, এই যে দেখো পাহাড়টা দেখছো, ওই উপরে পাহাড়, জায়গাটা খুব ভালো রে ভাই, সবারই নিয়ে আমন এক টাইমে। অনেক প্লান রে খুঁজি কিন্তু পাই না। বাড়ি কই? হ্যাঁ বাড়ি কই? তো কারে কি কাউ তুই চিনি আমি কেটা আলার পালায় আবার গালা গালায় ইরি সব আরেকটা পরিচিত লোক। আরে আচ্ছা আলামে ওই ও কাজ করতে একটা ভাঙ্গর লগে হারাম কাজে করতে, কাজের লোক গুলাই شو كيفها؟ لا انا فكرته فتاة هذا خلت بوتسيك حبيبي ايوه ليك انا ما شفته حياة الله. شو انت هذا وينه عبد الحي هلا بهدله خلق حبيبي والله انا شفته بس ما شو بتاكد هذا انت هيك انا بوتسيك انا يا حرام عليك وين بعد هو والله سوري انا ما بتذكر هلا كان انا بطلع انت بايت لك طلع شكله مظبوط خلاص شكله مزبوط اه عبد الحي وينه؟ عبد الهاي دبي هلا دبي؟ والله اصلا من هون انت كيف تشتغل هلا؟ تمام منيح بعدك مشفى انت؟ بعدك تشتغل هلا تمام مشفى انت؟ لا تشتغل؟ لا هلا بيشتغل ارمات كيفه ماما كيفه بعدك خلده؟ لا هلا بيروت قلبلا بيروت هلا شغل منيح এটা কিন্তু মদের বার ভাই, এখন ওপেন করে নাই মদের বারটা বুঝছো, তো আইলে তো মজা করুম, কিন্তু ব্যাড লাক হইলো গিয়া আজকে ওরা আমি একটা ওদের সাথে কাজ করতাম, ব্যাড লাক হইলো গিয়া যে ওখানে ওপেনিং হয় নাই, আর 1 মাস পরে ওপেনিং হইব। তো এই জায়গায় মনে করো অনেক কনসার্ট হইলে ওই জায়গায় নাচানাচি পারাপারি করি, জায়গাটা খুব প্লেস খুব ভালো রে, তা তো জায়গাটা লই আমো তারা খুব মজা পাবি বললা। আহো এক সময় ঘুরে গেলে যাবো না ভাই বন্ধু মিল্লা, খালি মাঠে আমি এক লাইলাম গেলা যাই আমি তো উপরে তো একটু ঘুরে উপরে সিনটা তুমি করে দেখা আর আমি খুব খারাপ লাগতেছে আমার বাল, ঠিক আছে একদম খালি এখন ওপেনিং হয় নাই, এত সুন্দর একটা প্লেস চাইছি। এই ঘাস ঘুষ সব কাইটা লাগবো, ওই দিকটা পার্কিং এর জন্য পার্কিং এরিয়া ক্লিয়ার করবো, সব করে লাগবো, তবে এখন কাজ কমপ্লিট হয় নাই। আরে কষ্ট, 1 মাস আর 1 মাস পরে নতুন একটা ব্লক আইব, ঠিক আছে ইচ্ছা মতো ডুবামু ভাই বন্ধু লইয়া জঙ্গলে একটু ঘিরে ঘিরে যাই। এনার একটা ফুটবল খেলার মাঠ আছে, দেখবো না ফুটবল খেলার মাঠটা? চলো, এটা অনেক বড় এরিয়া নিয়ে করছে, আর রেস্টুরেন্টটা মনে হয় এখন বন্ধ। তুই যে দাও ফুটবল খেলার মাঠ, এটা হলো ফুটবল খেলার মাঠ, আর রেস্টুরেন্টটা লো দেখাইলে দেখি জায়গায় ওপেন আছে নাকি গেটটা, যদি ওপেন থাকে তাহলে তো ভালোই, আর ওপেন না থাকলে আবার ঘুরে দেওয়া লাগবো, মেবি ওপেন আস করতে পারি না, আহ দেখি। তবে আজকে সত্যি ব্যাড লাক, আমার ব্যাড লাক কি লিগা, এত আশা ভরসা নিয়ে আইলাম সব বন্ধ। আমি যখন ওই জায়গায় কাজ করতাম তখন ওই জায়গাটায় ক্যাম্পিং করার জন্য তাঁবু টাঙ্গা দিত, জুন প্রতি মনে হয় $10 $15 করে নিত রাত্রে থাকার লেগে। আর এখনও লোকজন আসে না আসে করতে পারি না, এই যে দেখো কাজ শুরু করে দিছে ওরা। এইটা হইলো রেস্টুরেন্টটা, আর ভিতরেও দেখা মনে তুমি করে রেস্টুরেন্ট এটা, আর এই জায়গায় মনে করো মাকসাল। আমি ভাই কত রাইতে না বই কাটাইছি কাস্টমারের লোকে জানো, কারণ আমি রাতে ডিউটি করতাম, তখন যখন কাস্টমারের ক্যাম্পিং সেট আপ করে দিতাম এই জায়গায়, তো তখন মনে করো কত রাত কাটাইছি কাস্টমারের লোকে আড্ডা দিতে গল্প করতে করতে, মেবি কিছু মানুষ থাইকেও গেছে আমি করতে পারি নিজে, দেখো ফাহাম দেখা যেতেছে। আর এই জায়গাটা সত্যি ভাই খুব ভালো, মনে করো অনেক সুন্দর একটা জায়গা রে ভাই, খুব ভালো লাগবো আসলে। তো ভাই বন্ধু যারাই আসতে চাও, ঠিক আছে 1 মাস পরে এটা ওপেনিং করবো সুইমিং পুলটা, 1 মাস পরে আইলে আইবা, সমস্যা নাই। এটা কুত্তা দেখছো ভাই, তো দেখা কুত্তা থেকে তোমার ডর করে, ভয়ানক অবস্থা ভাই, দুটা কেডা রাখছে এলাকায়। তো ওই মাতামের ভিতরটাও মনে হয় কাজ করে নাই বুঝছো, আর আমি কাজ করতাম কই তুমি করে দেখাই এক টাইমে। স্মৃতি মনে পড়ে যায়, এই সেই জায়গা, এই দোকানের ভিতরে আমি কাজ করতাম, কিরকম জানো, কাস্টমারের জন্য বয়ে থাকতো, ডাক দিত, ডাক দিলে এটা নিয়ে দিতাম, টিপসও পাইতাম, হালার এত টাকা ভাঙতো ভাই, ভালো টাকা টিপস পাইতাম। ভিতরটার কন্ডিশন কেমন তো কইতে পারি না, চলো ভিতরটা দেখাইলো এই তোমারে। আজকে ব্যাড লাগছে ভাই, সব বন্ধ, এই দেখো ভিতরের অবস্থা একদম খালি, দেখছো
এটা মনে করো এনে মনে করো বিয়ার অনুষ্ঠানও চলে, নাচানাচি গাওয়া গাই, এই যে বার সব খালি এখনো কাজ করেন। কপালটা পুরো আজকে সময় গেলে সাধন হবে না, ঠিক আছে। আইলাম তো সব ডিরে তুইয়া এলিগা মনে করো একলা একলা ঘুরি জংলায় জংলায়। আমি এ কি করিলাম, মাইমা নাইমের সঙ্গে না গিয়া একলা কোথায় আইসা পড়লাম, বুঝছো মামা। না কোনো খারাপ লাগতেছে না, কারণ আমি অনেক পরিচিত অনেক মানুষের সাথে দেখা করলাম, আর একদম পাক্কা খবরটাও লয়ে গেলাম যে কবে খুলবো, কবে কেমনে কি। কজ আমও যেহেতু নিয়ত করছি বুঝো নাই ভাই বন্ধু, ডুবাম ইচ্ছা মতো, ওই তেরি ইচ্ছা মতো ডুবাম। আর কাজ কমপ্লিট হয়ে গেলে গা ওপেন করার পরে আরেকবার আমনে ভাই বন্ধু, তখন একটা একদম পাংখা ব্লক হইব, বুঝছো। তো সবাই অধীর অপেক্ষায় বয়ে থাকো, যারা যারা আওয়ার জন্য এক্সাইটেড আমার ভাই বন্ধুরা, লেবানন যারা আছো নিয়মনে, আর সব দিক দিয়ে সুযোগ সুবিধা পাইবে এটা আমি তোমাকে গ্যারান্টি দিলাম। কজ থারা ভাই, ঠিক আছে। লে চাচা প্রজেক্ট পুরোটাই লস, বুঝছো। আইলাম খালি খালি ঘুরে গেল, বন্ধ এখন ওপেন করে নাই, এইলো রেস্টুরেন্ট ওপেন করে নাই, ওই নিচে পার্কিং আইটা যেতেছি গা। কী করবো যখন গিয়া দিই সাইদা সমুদ্র পার একটু ঘোরাঘুরি করি, সময়টা লস করে তো লাভ নেই। আইলাম অনেকদিন পরে, হালাম ওরা সবাই দেখে খুব খুশি হয়েছে, এক টাইম ওগুলো কাজ করতাম তো। আর জায়গাটা সত্যিই খুব সুন্দর ভাই, করে না বললেই নাই। পাহাড়টাও দেখা লইতে মন চাইতেছে। ট্যাক্সিওয়ালার নাম্বার ঠিকই রাখছিলাম, কিন্তু ফোন টোন দিব না, কইতাছি একটু ট্রাভেলের মতো সিস্টেমটা করে লাই, একটু ঘুরতে 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 যাইগা। ট্যাক্সিটা ফোন দিলে আইব জামুগা, মজা তো আর পাবো না, একটু ঘোরাঘুরি করি। অনেকদিন পরে এই এলাকাটা আইসি আমি, প্রায় 3 বছর পর আইসি এই এলাকায়, 3টা বছর পর। তো এই যে রাস্তায় এনে পিছিয়ে রাস্তা, এই রাস্তায় আমি এখন আস্তে আস্তে হাঁটবো আর ওয়েট করবো ট্যাক্সি এলে, ট্যাক্সি 2টা যাবো। ভাই বন্ধু কোন সময় কই তারি না, ওরা খেলতে গেছে আজকে, ওদের সাথে খেলতে গেলে মেবি ভালো হইতো। বাট আইসা আরেকটা কাজ ভালো হয়েছে যে কথাবার্তা বইলা গেলাম, যাতে মনে করো নেক্সট টাইম আর কোনো প্রবলেম না হয়। দাম করে খালি পোলাপান লই আয় পড়বো আর ইচ্ছা মতো ডুবাম, বুঝো নাই মামারা। তো আমি অপেক্ষা করি গাড়ি আসুক, চলে যাবো এখনই, ট্যাক্সির জন্য অপেক্ষা করতে হইব, এই আর কি। আসতে যাই তো তোমাদের সাইদার লোকাল এরিয়াটা ঘুরে দেখাই। আমি এখন সাইদার লোকাল এরিয়াতে ঘুরতেছি, বুঝছো। যেই জায়গায় গেছিলাম মূলত যেই কারণে আসলাম, ওই কাজটা তো হইলো না। ওই কাজটা হয় না বিদায় যে মন খারাপ করে ঘরে বসে থাকবো, বিষয়টা ওরকম না। বিষয়টা যে ওরকম ওরকম না, ঘুরি গাড়ি একটু লোকাল এরিয়াটা দেখি কেমন লাগে, তারপরে আবার ব্যাক করবো বাইরুত। তো লোকাল এরিয়া তো টোটালি ভালো, কারণ একদম বাংলাদেশের গুলিস্তান হয়ে গেছে। কি ফাঁকনি হাবিবি, তো অনেক দোকান তো ওই জায়গায় ভালো, কিন্তু বেশি সময় দিব না, কজ মনটা খারাপ হয়ে গেছে। আজকে যে জায়গায় ঘুরতে আইছি মূলত ওই জায়গাটাই পারলাম না ঘুরতে, এলাকা মুডটা অফ। আর মুড অফ থাকলে তো কোনো কিছু ভালো লাগে না, এটা তোমরাও জানো। তো লোকাল এরিয়াতে একটু ঘুরে গেরা তারপর চলে যাবো গা র্যান্ডমলি তোমাদের লোকাল এরিয়াটা দেয় সাইদার কি ফাক। তো লোকাল এরিয়াটা ঘুরে আমি আবার মনে করো একটা চক্কর দিয়া সুন্দর করে যাবো গা, তোমাদের লোকাল এরিয়ার ভিউটা দেখাই। এদিকে মনে করো অনেক কিছুই পাওয়া যায়, অনেক জিনিস। আলহামদুলিল্লাহ একটু সেবার মধ্যে আসতেছি রে, কত ভালো লাগতেছে।
সমুদ্র পাড়ে যাবো একটু ওই সামনে। এটা টোটালি বাজার চাই, টোটালি বাজার চাই মনে করো আল্লাহ যাই এই কত সময় কত লোকে কাটাইতে পারি। আর ওরকম ভিড়, ভালো ভিড়, সব ভালো ভিড়। আমি তো পুরো টুরিস্ট যেটা প্লে করতেছি বুঝো নাই, তো সবার কাছে আমার দেখতে একটু আনকমন লাগতেছে। আর তেরা ভাই তো অন্যরকম, বিষয়টা তো ওরকম আগে থেকেই মনে করো পোলাপান সব মনে করো স্মার্ট। আর তো সমুদ্র পাড়ের কাছাকাছি আইসা পড়ছে। ওই যে বেজার দোকান রয়েছে, আরে পোলাপান না উল্টা আগলা পিনিক দেয় আমারে। আমি এমনি পিনিকে আছি, আমি যে জায়গায় ঘুরতে ওই জায়গাটা পাইলাম না ঘুরতে, পোলাপানে দেয় আমার আগলা পিনিক। খবরে গুলি করে মারা উচিত ভাইয়ারা। আর নাইম নাইম খুব মিস করতেছি বুঝছো, সিরিয়াসলি খুব মিস করতেছি। কিন্তু এখন কি করবো, সময় খারাপ, সিরিয়াসলি সময় খারাপ। তো এই কারণে মনে করো ওই জায়গাটার বিষয়ে কথাবার্তা কয়েছি। আর এখন লোকাল এরিয়াটা ঘুরা তারপরে চলে যাবো, বেশি লেট করবো না। আর হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করে নেওয়া লাগবো, কারণ লাঞ্চ টাইম হয়ে গেছে ব্রো, মোটামুটি ক্ষুধাও লাগছে। দুঃখে জীবনটা জর্জরিত হয়ে গেল মামা, ঠিক আছে। আহো ওই যাওয়া যায়, সব তো মনে করো চোর চোরটায় ভরা এই দেশে। এই দেশে চোর চোরটার অভাব নাই, লেবাননে চোর চোরটার অভাব নাই। তো মনে করো জামুগা, বেশি দেরি করুন, খাওয়া দাওয়া করে পরে জামুগা। ভাই বন্ধু লিয়া ঘুরতে এলে মজা আছে, একলা একলা করে মজা পাওয়া যায় যদি ওরকম যাওয়া জায়গা যায়। যদি আজকে সুইমিং পুলটা খোলা থাকতো তাহলে একলা একলাই তো করে পিনিক দিতাম ভাই, বিশ্বাস কর। এরকম একটা গাড়ি আমার লওয়া দরকার না জীবনে। জীবনে কি কামাই যদি এরকম একটা গাড়ি না লইতারি। হ্যাঁ, একটা গাড়ি তো লমু, আল্লাহ বাঁচায় রাখি। আর ঘুরতে ঘুরতে অনেক জায়গায় ঘুরমু, কিন্তু সমুদ্র পাড়টা একটা চক্কর দিয়া সুন্দর করে বাসায় যাবো। সাইদা সমুদ্র পাড়টাও দেখা যায়, কারণ বাইরে তো সমুদ্র পাড়ে সবসময় ঘুরি, সাইদা সমুদ্র পাড়ে একটু ঘুরি, ঘুরা তারপরে যাবো। তো এই তো দিনকাল চলে, খুব নাশকতায় আমার। আমার কি ছিনতাইকারী দরকার না? হ্যাঁ, আমার ছিনতাইকারী ধরলে আমি সব দেখতে পাই যাবো। বাবা আমার ছেড়ে দে, জিনিসপাতি যা নেওয়া সব লয়ে জায়গা, আইফোন টাইফোন বাল দিয়ে ভালো লাগবে লয়ে জায়গা আমারে ছেড়ে দে, মাফ করে দে আমারে, বুঝছ নাই। গরম, ভালো গরম, টায়ার্ড হয়ে গেছি। তো এই হইলো গিয়া সায়দা মনে করো সমুদ্র পাড়ে আয়া পড়ছে। প্রায় প্রায় কি আর কোনো প্রায় বলতে করে শব্দ আছে, পুরাই তো সমুদ্র পাড়ে যাইছি। সায়দা সমুদ্র পাড়, এই যে সাইডে রোড, লোকাল এরিয়া দিয়ে বাড়িলাম ওই ওই সাইডের রাস্তা দিয়া। আর এই যে এই সাইডে সমুদ্র পাড়, ওইদিকে একটু হাঁটাহাঁটি করে ওর আবার সুন্দর করে সোনা ছেলে ঘরের ছেলে ঘরে ফিরে যাব, ঠিক আছে। অনেক দূরে আয় করছি, এমনি লেবাননের পরিস্থিতি ভালো না, তারপর তো সাহস করে এত দূরে দূরে ঘুরি। দরকার পড়লে একলা একলা ঘুরবো, তারপরে তুমি ঘরে আমি কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করবো। ওই মিস্টেক গুলো আর হইব না যে মিস্টেক গুলো আগে হয়েছে। কজ দেখছি ভাই, প্যারা নিজে না লইলে প্যারা হয় না, বুঝো নাই। জীবনটা তো বেদনা ভাই, বুঝো নাই। কার কে বুঝাইবা, কে কার কথা বুঝে, কে কার দুঃখ বুঝে কখ। আমি এখন জামুগা, দেখো সামনে গিয়া একটা গাড়ি নেওয়া লাগবো, ট্যাক্সি পাইলে ট্যাক্সি। আর যদি মনে করো অন্য কোনো গাড়ি সার্ভিসে পাই তাহলে সার্ভিস, বুঝছো। রোডের ওই পাশে জায়গা গিয়া গাড়িতে উঠি, তারপরে কথা বলতে হবে না আবার। আর বেশি সময়ের দিকে কাটাবো না, কারণ কই কাটাবো সময়, কও কাটানোর মতো জায়গা নাই। ভাই বন্ধু সব গেছে খেলতে, আর আমি মনে করো একলা একলাই দেশ। জীবনটা তো বেদনা, বুঝো নাই। আবার এই পাশে রোড পার হবো। তো এই লোকে আমার জীবনের দশা, একলা একলা ঘুরি, নিজের মতো চলি, নিজের মতো থাকি। ওটাই জীবন, এটাই সুন্দর ভাই। তো প্যারা লওয়ার সময় আছে কও, না দিবা ভাই বন্ধুরে প্যারা, না নিবা নিজে প্যারা। তো সামনের মাসে অবশ্যই সুইমিং পুলের ব্লগটার জন্য সবাই প্রস্তুত থাকবা। আর একটা মাস কথা, আমি আজকে আইছিলাম, আইসা পাই নাই, ওপেন পাই নাই, ওটা এখনো কাজ বাকি আছে। তো কাজ কমপ্লিট করার পরে মনে করো ওরা ওটা ওপেন করলে তখন মনে করো বিভিন্ন টুরিস্ট আসে, বিভিন্ন দেশ থেকে মানুষ আসে। লেবানিজ তো আসি, লেবানিজরা টাকা ভাঙে প্রচুর মামায়, ওরা প্রচুর টাকা ভাঙে। আঙ্গ মতো গিফটা না, বাঙালি মতো, বুঝো নাই, প্রচুর টাকা ভাঙে ওরা। তো ওইদিকে বেশি সময় দেবো না, সামনে গিয়ে মনে করো গাড়িতে উঠবো, গাড়িতে উঠা ডাইরেক্ট গো বাইরুট। আজকের মতো প্যারা বেশি দিব না, কারণ আমার নিজের কাছে খুব খারাপ লাগতেছে। একে মনে করো যে যে কারণে আইসি ওই কাজটা হয় নাই, তারপরে মনে করো গরম অনেক, আবার একলা একলা।
তিনটা জিনিসই খুব প্যারা দিয়ে লাগছে, বুঝো না? তো থাকো আমার সাথেই, ভিডিওটা দেখতে থাকো। তো আমি আইসা পড়ছি বাসার সামনে, আর অনেক টায়ার্ড হয়ে গেছি গাইস, অনেক দূরে গেছিলাম। তো মূলত যে কারণে যাওয়া ওইটাই যেহেতু হয় নাই, মন খারাপ করি নাই, নিজের মতো ঘুরছি ঘাড়ছি, সাইডে লোকাল এরিয়াটা ঘুরলাম, সমুদ্র পাড়ে একটু ঘুরলাম, খাওয়া দাওয়া করলাম। তো খুব টায়ার্ড ফিল করতেছি, কারণ আজকে খুব রোদ উঠছে, ওই যে দেখো আকাশের অবস্থা, প্রচুর রোদ আজকে, এমনি সামার সিজন। তো সাথের মানুষগুলো হয়তো আলবাহারে গোসল করতেছে সমুদ্র পাড়ে, যে কোনো কারণবশত যাই নাই ওনাদের সাথে। আজকে যদি সুযোগ পেতাম তাহলে আমি সুইমিং পুলে ইচ্ছে মতো ডুবাইতাম, বাপের নাম ডুবাইয়া। পাই নাই তো পাই নাই, সামনের মাসে জামুগা। তো বাসার সামনে আই পড়ছি, যে আমার বাসা। তো ভাই আজকের মতো এই জায়গায় শেষ, ইনশাল্লাহ নতুন কোনো ব্লগে দেখা হইব। সবাই